বন্ধুরা, থর থেকে শুরু করে আয়রন ম্যান পর্যন্ত এবং ক্যাপ্টেন আমেরিকা থেকে শুরু করে স্পাইডারম্যান পর্যন্ত এই সমস্ত সুপারহিরোদের মধ্যে একটি কোয়ালিটি সবসময় সেম রয়েছে। সেটি হলো সামনে যেমনই অবস্থা হোক না কেন এরা কখনোই খারাপ কাজকে সাহায্য করে না, এমনকি পরিস্থিতি যেমনই হোক না কেন। কিন্তু মার্বেল ইউনিভার্সের লম্বা ইতিহাসের মধ্যে কিছু কিছু সময় এমনও এসেছিল যেখানে আমাদের সুপারহিরোগুলো ভালো রাস্তাকে ছেড়ে দিয়ে খারাপ রাস্তার দিকে এসে গিয়েছিল। এমনকি কিছু কিছু সুপারহিরো সুপার ভিলেনে পরিবর্তন হয়ে গিয়ে অনেক মানুষদেরকে তো মেরেও দিয়েছিল। এই জন্যই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই টপিকটিকে নিয়ে ডিটেলসে কথা বলবো এবং আমরা আজকের এই ভিডিওতে জানবো মার্বেল ইউনিভার্সের 10টি এমন সুপারহিরো সম্বন্ধে যারা আসলে হয়ে থাকে তো অনেকটাই বেশি প্রমাণে ভালো, কিন্তু তারা কোনো না কোনো সময় সুপার ভিলেনে পরিবর্তন হয়ে গিয়ে মানুষদের ক্ষতি করেছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি প্রমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। নাম্বার 10, স্কারলেট উইচ। স্কারলেট উইচ মার্বেল ইউনিভার্সের সবথেকে শক্তিশালী সুপারহিরোদের মধ্যে একজন এবং এই ক্যারেক্টারটি যতটা বেশি প্রমাণে শক্তিশালী হয়ে থাকে এই ক্যারেক্টারটি ততটাই বেশি প্রমাণে কমপ্লেক্সও হয়ে থাকে। স্কারলেট উইচের মাইন্ড অনেকটাই খারাপ হয়ে থাকে, এই জন্যই অনেকবার স্কারলেট উইচ সুপারহিরোদের সাথে এসে পুরো পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করে, আবার কখনো কখনো এই ক্যারেক্টারটি নিজেই পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে চায় এবং এই কাজটিকে স্কারলেট উইচ মার্বেল কমিকের সাথে সাথে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও করেছিল। সাল 2004-এ আসা মার্বেল কমিক হাউস অফ এম এর মধ্যে যখন স্কারলেট উইচের সাথে তার ফাদারের লড়াই হয়ে যায় তখনই সে কোন রকম কথাকে চিন্তা না করে সুপারহিরো থেকে সুপার ভিলেনে পরিবর্তন হয়ে যায়। এমনকি সে শুধুমাত্র 3টি ওয়ার্ডকেই বলে পুরো ইউনিভার্সের মধ্যে থাকা মিউটেন্টদেরকে রিয়েলিটি থেকে মুছে দেয় এবং ওই 3টি ওয়ার্ড ছিল নো মোর মিউটেন্ট। এমনকি স্কারলেট উইচ এই কাজটিকে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যেও করেছিল, কারণ ওয়ান্ডা ভিশনের পর যখন ওয়ান্ডার হেক্স ম্যাজিক একেবারে ব্রেক হয়ে যায় তখন তার জাদু দিয়ে তৈরি বাচ্চাও অদৃশ্য হয়ে যায় এবং ওই বাচ্চাকে সে অন্য ইউনিভার্স থেকে নিজের ইউনিভার্সে আনার জন্য ডার্ক হোল্ডের বুককে পড়তে থাকে এবং এরপরে সে অনেক সাধারণ মানুষকেও একেবারে মেরে দেয়। এমনকি সে নিজের কোথাকে ভেবে এতটাই বেশি প্রমাণে লোভী হয়ে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল তার এই সমস্ত কাজের জন্য পুরো ইউনিভার্সই ধ্বংস হয়ে যেতে পারে বলে। নাম্বার 9, সাইক্লপস। সাইক্লপস অর্থাৎ স্কট সামার্স মার্বেলের সবথেকে পাওয়ারফুল মিউটেন্টদের মধ্যে একটি মিউটেন্ট। এমনকি সে মার্বেল কমিকের মধ্যে অনেকবারই মিউটেন্টদেরকে লিড করেছিল, কিন্তু সাইক্লপ অনেকটাই ভালো একটি সুপারহিরো যে সবসময় মিউটেন্টদের সাথে সাথে মানুষদেরও ভালো চেয়েছিল। কিন্তু এটি সেই সাইক্লপ ছিল যে মার্বেল কমিকের অ্যাভেঞ্জার ভার্সেস এক্সম্যান এর মধ্যে মিউটেন্টদেরকে সুপিরিয়র বোঝানোর জন্য পুরো পৃথিবীরই শত্রুতে পরিবর্তন হয়ে যায় এবং এরপরে সে অ্যাভেঞ্জারদের উপরে অ্যাটাকও করে দেয়। এমনকি ওই স্টোরি লাইনের মধ্যে সাইক্লপ এতটাই বেশি প্রমাণে ইভেল হয়ে গিয়েছিল যে যার ফলে সে নিজের প্ল্যানকে পুরো করার জন্য পুরো পৃথিবীর মানুষদেরকেও মেরে দিতে চেয়েছিল। নাম্বার 8, দা হাল্ক। বন্ধুরা, হাল্কের সম্বন্ধে তো সবাই জানে, একটি খুবই বিশাল আকার সবুজ দৈত্য যে আসলে অনেকটাই বেশি প্রমাণে রাগী হয়ে থাকে এবং সে নিজের রাগের সামনে কাউকে চিনে না। কিন্তু হাল্ক যতটাই বেশি প্রমাণে রেগে যাক না কেন সে কখনোই সাধারণ মানুষকে মারার চেষ্টা করে না, এমনকি সে মনুষ্যত্বের বিরুদ্ধেও যায় না। এমনকি পৃথিবীর মধ্যে যতবারই বড় বড় বিপদ এসেছিল ততবারই হাল্ক নিজের কথাকে চিন্তা না করে ওই সমস্ত সুপার ভিলেনের সাথে লড়াই করেছিল, সেটি চিতোরি আর্মির সাথে লোকি হোক এমনকি থ্যানোসের শিপে অ্যাটাক করা থ্যানোসই হোক না কেন, হাল্ক না ভয় পেয়ে এই সমস্ত ক্যারেক্টারদের সাথে লড়াই করেছিল। কিন্তু হাল্ক মার্বেল কমিকের ওয়ার্ল্ড ওয়ার হাল্ক কমিকের মধ্যে নিজের সমস্ত সুপারহিরোরই বিরুদ্ধে চলে গিয়েছিল, এমনকি সে তাদেরকে মারারও চেষ্টা করেছিল। আসলে ওয়ার্ল্ড ওয়ার হাল্ক ইভেন্টের মধ্যে পৃথিবীর ইলুমিনাটি টিম হাল্ককে পেসের মধ্যে পাঠিয়ে দেয় এবং এরপরে হাল্ক সাকার প্ল্যানেটের মধ্যে পৌঁছে যায় এবং এরপরে সে সাকার প্ল্যানেটের রাজাতে পরিবর্তন হয়ে গিয়ে সে কায়রার সাথে বিয়ে করে নেয়। কিন্তু হাল্কের ওয়াইফ যখন কায়রা মারা যায় তখন হাল্ক মনে করতে থাকে তার নিজের ওয়াইফকে মেরেছে পৃথিবীর মধ্যে থাকা ওই ইলুমিনাটি টিম, এই জন্য হাল্ক রেগে গিয়ে ইলুমিনাটি টিমকে মারতে চলে যায়। নাম্বার 7, অ্যান্টম্যান। আমরা যে অ্যান্টম্যানের সম্বন্ধে কথা বলছি অ্যান্টম্যানটি আমাদের স্কটল্যান্ড নয় বরং ওই অ্যান্টম্যানটি হলো হ্যাংক পিং এবং আপনারা সবাই জানবেন যে মার্বেল কমিকের প্রথম অ্যান্টম্যান ছিল স্কটল্যান্ড নয় বরং হ্যাংক পিং, যে নিজের পিম পার্টিকেলের সাহায্যে নিজের জন্য অ্যান্টম্যান স্যুটকে একেবারে বানিয়ে নেয় এবং এরপরে ওই স্যুটটিকে পরে সে অ্যান্টম্যানে পরিবর্তন হয়ে যায়। এমনকি মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে
মধ্যে যে আল্ট্রনকে বানিয়েছিল ব্রুস ব্যানার এবং টনি স্টার্ক, সেই আল্ট্রনকে বানিয়েছিল মার্বেল কমিকের মধ্যে হ্যাংক পিং। কিন্তু যখন আল্ট্রন মানুষের বিরুদ্ধে চলে যায় তখন সে হ্যাংক পিং এর সাথে সমস্ত অ্যাভেঞ্জারকে নিজের শত্রু ভাবতে শুরু করে দেয় এবং আগে গিয়ে আল্ট্রন হ্যাংক পিং এর বডিকে কন্ট্রোল করে নেয় এবং হ্যাংক পিং এর শুটকে একেবারে কন্ট্রোল করে সে অ্যান্টম্যানকে কন্ট্রোল করতে থাকে এবং এরপরে হ্যাংক পিং এর অ্যান্টম্যান মানুষের বিরুদ্ধে চলে যায়, এমনকি সে পুরোপুরি ভাবে ইভেলও হয়ে যায় এবং সে মানুষদেরকে সাহায্য করার জায়গায় মানুষদেরকে মারতে থাকে। এবং এই সময়ের মধ্যেই হ্যাংক পিং কে অ্যান্টম্যান নয় বরং পিম প্যাট্রোল বলা হয়। নাম্বার 6, ডেডপুল। বন্ধুরা, ডেডপুলকে মার্বেলের সবথেকে কুল ক্যারেক্টারদের মধ্যে একজন মনে করা হয়, কারণ সে নিজের ক্রেজি জোকসকে মেরে সবাইকে অনেকটা বেশি পরিমাণে মজা দিয়ে থাকে। ডেডপুল আসলে অনেকটাই বেশি পরিমাণে ব্রুটাল হয়ে থাকে, কিন্তু তার ব্রুটালিটি শুধুমাত্র ভিলেন পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি আমরা কথা বলি অন্যান্য সুপারহিরো এবং সাধারণ মানুষের সম্বন্ধে, তাহলে ডেডপুল এমনিতে কারোর সাথে লড়াই করে না, কিন্তু ডেডপুল কিজ দ্য মার্বেল ইউনিভার্স কমিকের মধ্যে ডেডপুল পুরোভাবে পাগল হয়ে গিয়েছিল। এই জন্য সে এক এক করে মার্বেল ইউনিভার্সের সমস্ত সুপারহিরোকে মারতে থাকে এবং এই ইভেন্টটি শেষ হতে হতে সে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, হাল্ক, থর, হকাই, ব্ল্যাক উইডো, ডেয়ারডেভিল, সাইবক, পানিশার, এমনকি উলভারিনের মতো সমস্ত সুপারহিরোকেই সে একেবারে মেরে দেয়। এসব ছাড়াও মার্বেল কমিকের মধ্যে আরেকটি এমন ইভেন্ট রয়েছে যেখানে ডেডপুল পুরোভাবে ভিলেন হয়ে গিয়েছিল। সেই ইভেন্টটি হলো সিক্রেট ওয়ার ক্যাপ্টেন আমেরিকা এবং এই টিমের মধ্যে ডেডপুল ভিলেনের টিমকে একেবারে জয়েন করে নেয়, এমনকি সে ভিলেনের সমস্ত কাজগুলোকেই করতে থাকে। নাম্বার 5, বাকি বার্নস। বন্ধুরা, বাকি বার্নস হলো আমাদের ক্যাপ্টেন আমেরিকা অর্থাৎ স্টিভ রজার্সের ছোটবেলার বন্ধু, যে আসলে ইউএস মিলিটারির মধ্যে একেবারে কাজ করছিল। কিন্তু মার্বেলের এই সুপারহিরোটিও লম্বা সময়ের জন্য সুপার ভিলেনে পরিবর্তন হয়ে গিয়েছিল, কারণ সে মিলিটারি অফিসে থাকার সময় বাকি বার্নসের খুবই বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এরপরে হাইড্রা তাকে ক্যাপচার করে নেয় এবং এরপরে বাকি বার্নসকে একটি সুপার সোলজার বানিয়ে তার ব্রেনকে ওয়াশ করে দেওয়া হয় এবং এরপরে হাইড্রা তাদের সমস্ত খারাপ কাজকে বাকি বার্নসকে দিয়ে করাতে থাকে। এই জন্য হাইড্রার কন্ট্রোলে এসে উইন্টার সোলজার খারাপ কাজ করার সাথে সাথে সে অনেক সাধারণ মানুষকে একেবারে মেরে দিতে থাকে, যার মধ্যে দুটো মানুষ টনি স্টার্কের মাতা পিতাও ছিল। কিন্তু আগে গিয়ে ক্যাপ্টেন আমেরিকা বাকি বার্নসকে অনেকটাই বেশি পরিমাণে হেল্প করে এবং আগে গিয়ে যখন বাকি বার্নসের মাইন্ড আবার ঠিক হয়ে যায় তখন সে আবার সুপার ভিলেন থেকে সুপার হিরোতে পরিবর্তন হয়ে যায়। নাম্বার 4, জিন গ্রে। বন্ধুরা, জিন গ্রে হলো ওমেগা লেভেলের মিউটেন্ট, যার কাছে আসলে টেলিপ্যাথিক লেভেলের পাওয়ার রয়েছে। এমনকি জিন গ্রেকে মার্বেলের সবথেকে পাওয়ারফুল মিউটেন্টদের মধ্যেও একজন মনে করা হয় এবং এর টেলিপ্যাথিক এবং টেলিকাইনেসিস পাওয়ার +5 লেভেলের হয়ে থাকে। কিন্তু জিন গ্রে আসলে খুবই ভালো একটি সুপারহিরো, কিন্তু যখন ফিনিক্স ফোর্স নামক কসমিক এন্টিটি জিন গ্রের সাথে একেবারে বন্ড বানিয়ে নেয় এবং তাকে নিজের ফিনিক্স পাওয়ার প্রোভাইড করতে থাকে, তখনই জিন গ্রে ইভেল হয়ে যায়। এমনকি জিন গ্রের নেচার এতটাই ইভেল হয়ে যায় যে যার ফলে সে নিজের সাথীদেরকেও মারার চেষ্টা করতে থাকে এবং এটি এই জন্যই হয়েছিল কারণ ফিনিক্স ফোর্স নামক কসমিক এন্টিটি মার্বেল ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র ডিস্ট্রাকশনকেই প্রডিউস করে থাকে। এই জন্য ফিনিক্স ফোর্স যখন জিন গ্রের সাথে বন্ড বানিয়ে নিয়েছিল তখন সে জিন গ্রেকেও অনেকটাই ইভেল বানিয়ে দিয়েছিল। নাম্বার 3, আয়রন ম্যান। মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যেই আয়রন ম্যানটি এক্সিস্ট করে সে পুরো ইউনিভার্সকে থ্যানোসের হাত থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে স্যাক্রিফাইস করে দিয়েছিল, এমনকি সে স্ন্যাপ করে থ্যানোসকেও মেরে দিয়েছিল। কিন্তু যেই আয়রন ম্যানটি মার্বেল কমিকের মধ্যে এক্সিস্ট করে সেই আয়রন ম্যানটি ভালো কাজ করার সাথে সাথে অনেকটাই বেশি পরিমাণে ইভেলও হয়ে গিয়েছে। সুপিরিয়র আয়রন ম্যান হলো মার্বেল ইউনিভার্সের মেন আয়রন ম্যান, যে কিছু সময়ের জন্য ইভেলে পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এটি হয়েছিল মার্বেল কমিকের এক্সেস ইভেন্টের মধ্যে, কারণ এই ইভেন্টের মধ্যে একটি ম্যাজিক্যাল স্পেল একেবারে কাস্ট হয়ে যাওয়ার জন্য অনেকগুলো সুপারহিরো ক্যারেক্টারের বিহেভ চেঞ্জ হয়ে যায়। এই জন্য যে সমস্ত ভালো সুপারহিরো গুলো ছিল তারা সবাই ইভেল হয়ে যায় এবং যার মধ্যে একটি সুপারহিরো আয়রন ম্যানও ছিল। সুপিরিয়র আয়রন ম্যান টনি স্টার্কের একটি কারাপ্ট ভার্সন, কিন্তু এই আয়রন ম্যানটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। এসব ছাড়াও আয়রন ম্যানের এই ভার্সনের কাছে যে আর্মারটি রয়েছে সেই আর্মারটির নাম হলো এন্ডোমাস আর্মার, যেটি আসলে একটি সিম্বিওটের মতো রিয়েক্ট করে এবং আয়রন ম্যান সুপিরিয়র আয়রন ম্যানে পরিবর্তন হয়ে যাওয়ার পর সে এতটাই বেশি পরিমাণে ইভেল হয়ে যায় যে এই জন্য সে সমস্ত খারাপ কাজগুলোকে করতে থাকে যেই সমস্ত খারাপ কাজগুলোকে করার কথা আয়রন ম্যান ভাবতেও পারে না। নাম্বার 2, স্পাইডারম্যান। স্পাইডারম্যান এতটাই ভালো হয়ে থাকে যে তার শত্রুদেরকেও পুরোভাবে মেরে দিতে চায় না, এমনকি যে ভিলেনটি আঙ্কেল বেনকে মেরে দিয়েছিল অর্থাৎ স্যান্ডম্যানকেও স্পাইডারম্যান ক্ষমা করে দিয়েছিল। স্পাইডারম্যান ওই সমস্ত সুপারহিরোদের মধ্যে একজন যে কারোর কখনো খারাপ করার কথা চিন্তাই করে না, কিন্তু মার্বেলের এই সবথেকে জনপ্রিয় সুপারহিরোটি কিছু সময়ের জন্য নিজের ভালো গুণগুলোকে ভুলিয়ে দেয়, এমনকি সে একটি সময়ের জন্য একটি সুপার ভিলেনেও পরিবর্তন হয়ে গিয়েছিল এবং এটি তখন হয়েছিল যখন ভেনম সিম্বিওট স্পাইডারম্যানের
স্পাইডারম্যানের বডির সাথে বন্ড বানিয়ে নিয়েছিল, কারণ ভেনম স্পাইডারম্যানের বডিকে পুরোভাবে কভার করে নিয়েছিল এবং সে স্পাইডারম্যানের বডির উপরে একটি ব্ল্যাক স্যুটকেও প্রডিউস করে নেয়। এই জন্য স্পাইডারম্যানের পাওয়ার তো অনেকটাই বেড়ে যায়, কিন্তু সে ধীরে ধীরে একেবারে ইভেল হয়ে যায়। এমনকি একটা সময়ের মধ্যে স্পাইডারম্যান এতটাই ইভেল হয়ে যায় যে যার ফলে সে নিজেকে ছাড়া আর কারো কথায় ভাবতে থাকে না। এই জন্য স্পাইডারম্যান যখন নিজের ভিলেনের সাথেও লড়াই করছিল তখন সে তাদেরকে পুরোভাবে মেরে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আগে গিয়ে স্পাইডারম্যান এটিকে জানতে পেরে যায় এবং সে ভেনম সিম্বিওটকে নিজের শরীর থেকে আলাদাও করে দেয়, যার ফলে স্পাইডারম্যান আবার সুপারহিরোতে পরিবর্তন হয়ে যায়। নাম্বার 1, ক্যাপ্টেন আমেরিকা। আপনাদের মধ্যে অনেকেই মনে করতে পারেন ক্যাপ্টেন আমেরিকা কখনোই ভিলেন হতে পারে না, কিন্তু আপনারা কিছুটা ঠিক এবং কিছুটা ভুল ভাবছেন, কারণ মার্বেলের এই সৎ সুপারহিরোটি মার্বেল কমিকের একটি ইভেন্টের মধ্যে সুপার ভিলেনে পরিবর্তন হয়ে গিয়েছিল। আসলে এটি ঘটেছিল মার্বেল কমিকে সিক্রেট ওয়ার ক্যাপ্টেন আমেরিকার মধ্যে, যেটি মার্বেলের মেন টাইমলাইনের মধ্যে এক্সিস্ট করে। ক্যাপ্টেন আমেরিকার ভিলেন রেড স্কাল কসমিক টিউবের মধ্যে থাকা একটি কসমিক এন্টিটিকে, যার নাম ছিল কোবিক, সে ওটিকে ব্যবহার করে ক্যাপ্টেন আমেরিকার রিয়েলিটিকে চেঞ্জ করে দেয়। এমনকি সে ক্যাপ্টেন আমেরিকাকে বিশ্বাস করিয়ে দেয় যে সে একটি সুপারহিরো নয়, বরং সে একটি হাইড্রার এজেন্ট, যে বছরের পর বছর হাইড্রার জন্য কাজ করছিল। এবং এরপরে ক্যাপ্টেন আমেরিকা নিজের মাইন্ড এবং নিজের স্ট্র্যাটেজিকে ব্যবহার করে পুরো পৃথিবীর উপরে নিজের আধিপত্য বজায় করে নেয় এবং এরপরে সে পুরো পৃথিবীকে হাইড্রার অনুসারে চালাতে থাকে। এমনকি ক্যাপ্টেন আমেরিকার এই আইডিয়াকে আয়রন ম্যান, থর এবং হাল্কও আটকাতে পারেনি, কারণ ক্যাপ্টেন আমেরিকা নিজের মাইন্ডকে ব্যবহার করে এদের সবাইকে হারিয়ে দিয়েছিল। কিন্তু আগে গিয়ে যখন কোবিক বুঝতে পেরে যায় যে রেড স্কাল তাকে দিয়ে একটি ভুল কাজকে করিয়েছে, তখন সে ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করে এবং এরপরে সে সবকিছুকে ঠিক করে দেয়। বন্ধুরা, এটাই ছিল ভিডিও যেখানে আমরা কথা বললাম 10টি সুপারহিরো সম্বন্ধে যারা কোনো না কোনো এক সময় সুপার ভিলেনে পরিবর্তন হয়ে গিয়েছিল। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।